যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামকে ধারণ না করা হবে ততদিন আমাদের বিজয় আসবে না, আমাদের বিপ্লব হবে না, আমরা বিপ্লব সাধন করতে পারবো না, নিজেরাও শান্তিতে থাকতে পারবো না। কথা ঠিক না? যার জন্যে আমরা অসুস্থ, আমরা অশান্তিতে, যদি আমরা ধর্ম মানতে পারি আমরা অশান্তিতে থাকবো না, আমরা আবার বিজয়ী হব, আবারও গোটা দুনিয়ার শাসন করতে পারবো। কথা ঠিক না? আমরা একটা ধর্ম মানি, এই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? এটা আমি প্রায় বলতেছি, তো কিছু মানুষ মুখস্থ করে ফেলছে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। মনে থাকবে? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে মস্তক অবনত করলাম, আত্মসমর্পণ করলাম। এর মানে কি? তিনি যা বলবেন আমি তা করব, এখানে আমার কোনো কথা থাকবে না। কথা ঠিক না? ঠিক। ঘাড় তেরামি তো দূরের কথা, তার কথার বিপরীত আমার কোনো কথা থাকবেই না। তখন সেটা হবে আত্মসমর্পণ করা। বলবেন হুজুর এতদিন যে শুনে আসছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলামের ফলাফল শান্তি, ইসলামের রেজাল্ট শান্তি। কথা ঠিক না? ঠিক। ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি। বলেন বলেন, ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, না মানলে দুনিয়াতে শাস্তি, আখিরাতেও শাস্তি, দুনিয়াতেও শাস্তি। এটা প্রশ্ন হয় কিনা, হুজুর ইসলাম তো মানি কিন্তু আমরা তো শান্তিতে নাই। মুসলমান কি এখন শান্তিতে আছে? আপনাদের সন্দেহ আছে? যেখানেই মুসলমান সেখানেই বোমা, আর নানাভাবে মুসলমানদের কটূক্তি, তিরস্কার, ভৎসনা, বকা দেওয়া হয়। কখনো বলা হয় মুসলমান জঙ্গি, কখনো বলা হয় মুসলমান সন্ত্রাসী, সাম্প্রদায়িক, উগ্রবাদী, চরমপন্থী, মৌলবাদী, আবার বলা হয় ধর্মান্ধ, সেকেলে, ব্যাকডেটেড। নানা গালি গালাজ মুসলমানদের করা হয় কি হয় না? শুধু গালি, আপনি বিশ্বের মানচিত্রে যতগুলো মুসলিম দেশ আছে, একটা দেশকে যদি সামনে রাখেন তো দেখবেন কোনোটা সরাসরি বোমায় আক্রান্ত, আবার কোনোটাকে পরোক্ষভাবে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছে। পশ্চিমাদের হাতের ইশারা ছাড়া আমাদের রাষ্ট্র চলে না। তাদের হাতের ইশারা দিলে মুসলিম রাষ্ট্রের সরকার প্রধান পরিবর্তন হয়ে যায়, ইজ্জত, সম্মান, আবরু সব নষ্ট হয়ে গেছে। আমরা শান্তিতে কোথায়? আমরা কোথায় শান্তিতে? আমার দিকে তাকা যাক। এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, মাথায় জখম, হাতে জখম, পেটে জখম, পায়ে জখম। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার হাতটারে ভালো করে ব্যান্ডেজ করেছে, বলেছে যান, আপনি সুস্থ। লোকটা কি সুস্থ হয়েছে? কেন? এখনো তার মাথায়, পায়ে, পেটে আঘাত আছে। ইসলাম মানে মানি বটে, ইসলামের স্লোগান দেই, ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানি না। যেটুকু ইসলাম মানি ততটুকু তো শান্তিতে পাই, শান্তি থাকি। পূর্ণাঙ্গ ইসলাম না মানার কারণে ইসলামের সুফল, ইসলামের সফলতা, ইসলামের শান্তি আমরা ভোগ করতে পারতেছি না। কথা ঠিক না?
ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পরিষ্কার ঘোষণা, আল্লাহ বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। মানুষের ব্যক্তি জীবন থেকে সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলামের একটা ইউনিক অনুপম নীতি বা আদর্শ নেই। আপনি ইসলাম মানলে তো ভালো থাকবেন, আপনি ইসলাম মানলে তো শান্তিতে থাকবেন। ইসলাম শান্তির ধর্ম বটে, তবে যেহেতু ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দিন রূপে গ্রহণ করতে পারিনি, সেহেতু আমরা শান্তিতে নেই। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামকে ধারণ না করা হবে ততদিন আমাদের বিজয় আসবে না, আমাদের বিপ্লব হবে না, আমরা বিপ্লব সাধন করতে পারবো না, নিজেরাও শান্তিতে থাকতে পারবো না। কথা ঠিক না? গোটা দেহ আমাদের জখম। আমরা কেবলমাত্র ইসলামের একটা দুইটা দিক মেনে চলি। আর এমন আজকাল সাধারণ যুবক, সাধারণ মুসলমান জানেই না, ইসলামের নানা বিষয় সম্পর্কে তার খবরই নাই। আমি আলেম ওলামা, ছাত্র জনতা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বারবার এই কথা বলি, দেখো শান্তি তো আছে আমাদের ধর্মে, কিন্তু ধর্মটাই তো আমরা মানি না, ধর্মটাই তো আমরা প্র্যাকটিস করি না, যার জন্য আমরা অসুস্থ, আমরা অশান্তিতে। যদি আমরা ধর্ম মানতে পারি, আমরা অশান্তিতে থাকবো না, আমরা আবার বিজয়ী হব, আবারও গোটা দুনিয়ার শাসন করতে পারবো। কথা ঠিক না বেঠে? ইসলাম পূর্ণাঙ্গ দিন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ কথার অর্থ কি? আধা ঘন্টা কি বেশি হয়ে যাবে? আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। আমি লম্বা কথা বলবো না। আলেম ওলামারা এখানে আছেন, দাওড়া, মিশকাত, জালালের ছাত্ররা তোমরা এখানে আছো, তোমাদের কাছে আমানত স্বরূপ এই কথাগুলো বলতে চাই আমি। ইসলাম বিজয়ের ধর্ম, শান্তির ধর্ম। তুমি তো ইসলাম ধরতে পারতেছি না, মানতে পারতেছি না। আমার সঙ্গে সবাই হাত উঠান, 5টা আঙ্গুল খোলেন। খুলছেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন মানে হচ্ছে ইসলামের মৌলিক বিষয় আদি 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? পূর্ণাঙ্গ কেমনে এটা বুঝতে হইলে ইসলামের সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে কি লাগবে না? হাত উঠাতে কষ্ট হইতেছে? লম্বা লম্বা আকাশের দিকে উঠান, নাড়তে হবে না। আমি যতক্ষণ হাত উপরে তুলে রাখি, রাখবেন তো? রাখবেন তো? হুজুর আপনি তো মাত্র আসছেন, আর আমি মাত্র আসি নাই। এই চরমোট পর্যন্ত পৌঁছতে ওই দুপুর থেকে রওনা হওয়া লাগে। আবার আমি সকালে আসছি সিলেট থেকে, আমি আপনাদের চাইতে বেশি ক্লান্ত, কিন্তু মনোযোগের জন্য হাত উঠায় ধরে রাখেন। বাকি 15 মিনিট সময় হাত থাকবে তো উপরের দিকে। কত সাহস দেখছেন? দেখেন এই হাত নামে যেতেছে।